10 বছর ধরে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান। গত প্রায় 1.5 বছর ধরে তিনি পুর প্রশাসক বোর্ডেরও সদস্য। তিনি প্রণব বসু। সম্প্রতি তাকে মেদিনীপুর শহরে মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও একই মঞ্চে দেখা গিয়েছিল। আর তার জেরেই কি এবার মাসুল গুনতে হচ্ছে প্রণব বসুকে? পুরসভা ও প্রশাসন সূত্রে খবর তাকে সরিয়ে দেওয়া হয়েছে প্রশাসক বোর্ড থেকেই। এবার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়কে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও 2 জনকে সদস্য করা হয়েছে। কিন্তু সেই বোর্ডে আর প্রণব বসু নেই। শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত তিনি। তবে কি শুধু শুভেন্দু অনুগামী হওয়ার জন্যই ডানাছাটা হলো প্রণব বসুর? প্রশ্নটা ঘুরছে তৃণমূলের অন্দরে। একটা দলের চিন্তা, দলের ভাবনা। দল মনে করেছে এখন আমাকে সরিয়ে দিয়ে ওখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ বিধায়ক দীনেন রায়কে ওই জায়গাতে দিলে পরে আরও অনেক ভালো কাজ করা যাবে। সেই কঠিন সময় যখন প্রতিদিন জঙ্গলমহলে মাইন পাচ্ছে, জঙ্গলমহলে বোমা বিস্ফোরণ হচ্ছে, মানুষ খুন হচ্ছে, তখন প্রতিদিন শুভেন্দু অধিকারী আমার সাথে ওই জঙ্গলমহল পরিভ্রমণ করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে গেছে, যার ফলে ওকে আমি ভুলতে পারছি না। এবং সেই কারণে আমি বলি যে রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী হন, একমাত্র নেত্রী, তেমন এই জেলা তো আমার একমাত্র নেতা হচ্ছে কি শুভেন্দুজি। এই বোর্ডেরই সদস্য হিসেবে নাম রয়েছে নির্মাল্য চক্রবর্তীর। বাবু এবং আমরা দুজন, মৃগেন বাবু এবং আমরা সোমবার দিন মেদিনীপুর পৌরসভায় যাব এবং আমাদের দায়িত্বভার আমরা বুঝে নেব। বসু মহাশয় দীর্ঘ 10 বছর ধরে মেদিনীপুর পৌরসভার পৌরপিতার ভার সামলে এসেছেন, দক্ষতার সাথে সামলেছেন। এটা প্রশাসনিক সিদ্ধান্ত, মিউনিসিপ্যাল আরবান ডিপার্টমেন্টের সিদ্ধান্ত। এটা গোটা ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের। দাদার অনুগামী, কে দিদির অনুগামী, কে ভাইপোর অনুগামী, এগুলো আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। কারণ এই গোষ্ঠী কোন্দল নিয়েই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। তাই স্বাভাবিকভাবে আজ প্রণববাবু ছিলেন পৌর প্রশাসক, হতে পারে উনি যে পয়সাটা তুলে দিচ্ছিলেন এখন তিনি বন্ধ করে দিয়েছেন, যার ফলে এই গোষ্ঠী কোন্দলে উনি সরে চলে গেছেন। ওই জায়গায় গ্রামীণের বিধায়ক শুনছি দীনেনবাবুকে নিয়ে আসা হয়েছে। রাজনৈতিক মহলের মতে কাকে সরিয়ে কাকে রাখবে তা নিয়ে দ্বিধায় পড়েছে তৃণমূল। আসলে পুরসভা বাঁচানোটাই এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।